ইলিশ খাবে খালি 50 টাকা। বাড়ি কোন আনো? ঢাকা ঢাকা ঢাকা। বাড়ি কোন জায়গাত? ওয়ালাইকুম সালাম। বাড়ি ফরিদপুর রাজবাড়ি। ফরিদপুর রাজবাড়ি। রাজবাড়ি বাংলা বাজারও আইছি। তো এই বাংলা বাজারে কিতা কিতা আছে সবকিছুই আজকে তুলিয়া ধরমু। আর কেন 1 টাকার চটপটি পাওয়া যায়, 5 টাকায় গরুর মাংস দিয়া, ইলিশ মাছ দিয়া, খাসির মাংস দিয়া সব কিছু দিয়ে ভাত খাওয়া যায়। আজকে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন। সর্বপ্রথম আমরা 1 টাকার চটপটি পাওয়া যায় এই বাংলা বাজারে। আজকে 1 টাকার চটপটি আমরা খাইলাম। চটপটি খাইয়া আমরা সম্পূর্ণ বাজার ঘুরিয়া দেখাইমু। তো এই চটপটির মাঝে ছানা, পেঁয়াজি, আলুর চপ অনেক জিনিস মিক্স করা হয়। মিক্স করিয়া এই চটপটি বানানি হয়। আসলে দেশের চটপটির মতোই লাগে, খুব স্বাদের চটপটি আমরা খাইলাম। কিলা লাগে তোমার? ভালো লাগে। এই চটপটি অন্য জায়গায় মিলেনি বিদেশ? বাংলা বাজার সারা মিলে না। আসলেও আমরা বাংলা বাজারও আই অনেক জায়গায় আটিয়া, খালি এই দেশের চটপটি খাওয়ার লাগে। এই বাংলা বাজারও হাজার হাজার মানুষ আইন, শুধু বাঙালি নয়, পাকিস্তানি, ইন্ডিয়ানি, ফিলিপিনি অনেক রাষ্ট্রের মানুষ আইন। কিন্তু এই বাজারে বাঙালি দোকান বেশি, যার কারণে বাংলা বাজার এটারে খাওয়া হয়। এটারে মানে তারা দুবাইয়ের একটা বাসায় খাওয়া হয়। এটা কমিউনিটি বাজার। তো দেখো আমরা এখন কে আইছি আমরা দেশি বাইর কাছে। এখানেও সব জাতর মাছ, ইলিশ মাছ দরিয়া একেবারে সব জাতর মাছ মিলে, ফাঙ্গাস পর্যন্ত মিলে। এরপরে মুরগর খলজা বোনা, গরুর খলজা বোনা, ইসা মাছ, রুই মাছ অনেকটা মিলে। তো যাই হোক আমরা এই দোকানটানে সবসময় খাই। এখানেও আইয়া যেদিন ছুটি করি ওইদিন খাই। তো ও দেহুকা হইল গিয়ে এটা খানির আইটেম। 5 টাকা এখানেও পেট ভরিয়া ভাত খাওয়া যায়। হুকা আমরা বাংলাদেশের জাটকার মাছ মিলের, চিংড়ি মাছ মিলের, খাখরা মিলের, বড় বড় খাখরা। এরপরেও দেহুকা ইলিশ মাছ, বাংলাদেশের সবচাইতে দামি মাছ যেগু ইলিশ। এরপরে গাগট মাছ আছে, তেলাপি আছে। ও দেশি ইলিশা কত? ইলিশ 50 টাকা। 50 টাকা কত? 18 টাকা। আর তেলাপি 12 টাকা। এটা জাটকা মাছ নানি? হ্যাঁ জাটকা কাটটা ইলিশ খাবো, ইলিশ দেশের অরিজিনাল ইলিশ খাবো খালি 50 টাকা। ইলিশ খাবো মাত্র 50 টাকা ইলিশ মাছ মিলে, 12 টাকায় গাগট মাছ মিলে, 8 টাকায় তেলাপি মাছ মিলে। তো আমরা দেখলাম এই মুহূর্তে এখন আমরা সবজি বাজারে যাইমু। দেখো কি এরিয়া লই একটা বড় একটা বাংলা বাজার। সাথে দেখাউকা আমরা এই মুহূর্তে সবজি বাজারে গিয়ে আমরা জিজ্ঞাসা যে সবজির দাম কত। দেশের মানুষে তো ভাবে যে প্রবাসে কিচ্ছু মিলে না। ও দেখোকা প্রবাসে এমন কিছু মিলে না, না করি না, সারা 12 মাস সব ধরনের সবজি মিলে। ও দেশি তোমার বাড়ি কোন আনো? ঢাকা ঢাকা ঢাকা। ঢাকা কোন জায়গা? মানিকগঞ্জ। মানিকগঞ্জ। বেচাবে কি লাগান চলের? ওই বেচাবে কি লাগান চলের? इधर अच्छा कमती देगा, सब्जी कमती है, কমতি দেগা। হ্যাঁ अच्छा सब्जी है, আচ্ছা সবজি। ঢাকাইয়া একটা বাই মানিকগঞ্জ তার বাড়ি, কত সুন্দর সবজির দোকান নিয়ে বইছে। আসলে দেশের মানুষের দেখলে খুবই ভালো লাগে। আর দেখোকা 12 মাস এই সবজিগুলা মিলে কত ভালো লাগে। সে ব্যস্ত আছে। কত কেজি? 10 dirham केजी। 10 dirham। আর টমেটো? ও দেশি টমেটো কত? টমেটো भाई 250। দেখতে পারলাম টমেটোর দাম 2 টাকা 50 পয়সা, 250। আর মরিচের দাম 10 টাকা। তো মরিচের দাম অনেক বেশি। গালিদের প্রিয় খাবার হইল গিয়ে শুটকি আর এই দল। আজকে আমরা ও দেহকা প্রবাসে শুটকি আর এই দল পাইলাম। সালাম আলাইকুম দেশি, বাড়ি কোন জায়গাত? ওয়ালাইকুম সালাম। বাড়ি ফরিদপুর রাজবাড়ি। ফরিদপুর রাজবাড়ি। রাজবাড়ি মাশাল্লাহ। আমরা এই প্রবাসী দুবাই প্রবাসী এক ভাই ও দেহকা বাংলা বাজার দোকান, অনেক বড় দোকান মাশাল্লাহ। বেচাবি কি কিরকম চলে ভাই? আলহামদুলিল্লাহ ভালোই চলে, চলতে তো ফাটা। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবো আমরা বাইর লাগি ও দেহকা। তাই আমরা বাংলাদেশি দোকান লইয়া বইছই না। আর আলহামদুলিল্লাহ চলতে ফাটা, সমস্যা নাই। যারা আমরা বাংলাদেশি আসইন আমরা বাংলা বাজারও আইয়া বাংলাদেশ আমরা দেশি মানুষের দাতনে মাল সাবানা নিবা, যাতে আমরা দেশি মানুষ 1 টাকা পায় এখান তো নাইয়া নিবা। আর হৌদে হোক আমরা বাইরের দোকান, আমরা এখন একটা গেঞ্জি লইছি বাইরের দোকান তো নে। আর যাই কি ভাই ওকে। আসসালামু আলাইকুম দেশি, আপনার বাড়ি কোন জায়গা? নোয়াখালী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা দেশি মানুষ হওয়া। তো এটা মাংস কিরকম বিক্রি করতে? গরুর মাংস কত, মুরগির মাংস কত করি?
Yes, my friend, how are you? Chicken shaky promo. আর মুরুগ 8 টাকা করে। তো যাই হোক আমরা বাংলা বাজারও যেই নাইবা আমরা বাঙালি দোকান দেখে লইবা ও দেখো আমরা বাংলাদেশি নোয়াখালী জায়গাত বাড়ি তো এখান থেকে মাংস টাংস কিনবা যারা এই আলকুস আলহায়ের গেট বাংলা বাজার আইন আমি একটু রিকোয়েস্ট করি হইমু আমার বাঙালি ভাইয়েরা যাতে আমরা বাংলাদেশি দোকান থেকে মানে মাল সাবানা কিনার লাগেও দেখো সব ধরনের মাল সাবানা আছে মাংস আছে তো দেশি আসি হ্যাঁ এই বাংলা বাজারে ঘুরিয়া দেখাইলাম অনেক জিনিস আরও অনেক জিনিস বাকি রয়েছে আসলে খুব ক্লান্ত আমি প্রচণ্ড গরম আর গরমে আসলে গামিয়ে আমার গামটাম শরীরটা ভিজে গেছে তো সব কিছু দেখাইলাম আরও অনেক জিনিস দেখার বাকি রয়েছে একদিনে দেখাইলে তো ভিডিওর মজা শেষ নেক্সট টাইম অন্যদিন আবার আইমু আবার একটা ব্লগ বানাইমু আপনারা দেখবা লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবা